গোয়া এখন পশ্চিমবঙ্গেই, ঠিকই শুনেছেন। তবে গোয়া যাওয়ার জন্য এখন আর আপনাকে ৪৫ ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছাতে হবে না। এখন গোয়া আপনারা পেয়েই যাবেন পশ্চিমবঙ্গে। তার জন্য হাওড়া বা কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা ট্রেন জার্নি করে চলে আসতে হবে এই গোয়ায়, যা অবস্থিত দীঘাতে। দীঘা স্টেশনে নেমে তারপরে সোজা চলে আসুন একটি অটো করে এই উদয়পুর সি বিচ, যাকেই বলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় গোয়া। পশ্চিমবঙ্গ বলে থাকলেও এই উদয়পুর সি বিচ আসলে পড়ে উড়িষ্যার মধ্যে, আর উড়িষ্যায় এই উদয়পুর সি বিচটাকেই আমরা এখন বলে থাকি মিনি গোয়া। উদয়পুর সি বিচে এখনো সেরকম হোটেল বা বড়সড় রেস্টুরেন্ট হয়ে পারেনি, তবে আস্তে আস্তে হয়তো সেগুলো হয়ে যাবে। এই বিচে স্নান করার জন্য বিচ সংলগ্ন দোকানে আপনারা পেয়ে যাবেন স্নান করার ড্রেস, আর তার সঙ্গে এরকম লাইফ জ্যাকেটও পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি এই উদয়পুর সি বিচে আমি খেয়াল করলাম। তবে যার জন্য একে মিনি গোয়া বলা হয়েছে সেই জিনিসটা একবার আপনারা সচক্ষে দেখে নিন। এখানে সমুদ্রের পাড়ে বসে পা ভিজাতে ভিজাতে এরকম সি ফুড ট্রাই করতে পারেন। আবার এখানে অনেকেই বিভিন্ন রকম মাখা আইটেম বিক্রি করছে, যেমন শশা মাখা, পেঁপে মাখা, বিভিন্ন ফ্রুট স্যালাড। এক পিস ১৫০ টাকা। ভেজে দেবা নাকি? এছাড়াও এইভাবে মাছ আপনারা দরদাম করে ভেজে বা কারি গ্রেভি হিসাবেও কিনে খেতে পারেন, তবে দামটা খুবই বেশি। কাঁকড়ার জোড়া বলছিল ২০০ টাকা, মাছ পমফ্রেট এক পিস ১০০ টাকা। এই সমস্ত দেখে এবার ও সাইডটা আমি একটু ঘুরে দেখে নিচ্ছি। সব দিকটাই বেশ সাজানো গোছানো, উপরে ছাউনি দেওয়া আর নিচে চেয়ার টেবিল পাতা। আপনারা এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারেন। এখন আমরা চলে এসেছি উদয়পুর সি বিচ। আপনারা চাইলে উদয়পুর সি বিচ আপনারা সাইট সিনের মধ্যেও করতে পারেন, অথবা শুধুমাত্র উদয়পুর সি বিচে আসতে পারেন ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর জন্য। সেক্ষেত্রে শুধু উদয়পুর সি বিচে আসবেন, অটো করেও চলে আসতে পারেন, রিজার্ভেও আসতে পারেন। আর যদি এমনি আসেন তাহলে অটো ছেড়ে দিতে হবে, এখান থেকে আবার আপনাদের অটো নিতে হবে। আর হাতের এই সাইড থেকে একদম এই সাইড পর্যন্ত টোটাল জায়গাটা পুরো লোকজন পুরো ভর্তি। আর যেটা বলার, এটাকে কিন্তু মিনি গোয়াও বলে, তার কারণ নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেই নিয়েছেন। আর প্রচুর সুন্দর জায়গা, প্রচুর ভিড়। এখন সকালের দিকে জলটা নেমেছে, সবাই স্নান করছে, দারুণ লাগছে। আবার ৩০০ টাকা দিয়ে ২০০ টাকা দিয়ে উঠবো, সেরকম আমরা ছাড়া উত্তর দিন না। তার মধ্যে এই সি বিচে যেটা সব থেকে বেশি খেয়াল করলাম, সেখানে দেখছি এখানে ওপেন ভাবে বিভিন্ন পানীয় এবং ধূমপানের জিনিস আছে। তবে আপনারা ট্রাই করতে পারেন। আমি এটাকে ট্রাই করতেই হবে এই কথা কখনো বলছি না। এইসব জিনিসের দাম আমি জানি না, আপনারা দরদাম জিজ্ঞাসা করে খেতে পারেন। তবে আমি বলবো শরীর ও স্বাস্থ্যের দিকে নজর রেখে তারপরে কিন্তু এইসব খাবারগুলো খাওয়া উচিত। তা না হলে এমন খাবার খাওয়ার দরকার কি যা শরীর ও স্বাস্থ্যের ক্ষতি করে। আমরা জায়গাটা ঘুরতে দেখেছি, এছাড়া কিন্তু আর কোনো কিছু খাবার এখান থেকে ট্রাই করিনি। তবে যেসব চেয়ারগুলো এখন ফাঁকা দেখছেন, আর একটু পরেই দেখবেন এই সমস্ত চেয়ার ভরে গেছে, বসার জায়গা পাওয়াই যাচ্ছে না। আমরা বসেছিলাম সমুদ্রের পাশেই যেই জায়গাগুলো তৈরি করা হয়েছে সিমেন্ট বালি দিয়ে, সেই সব জায়গাতেই আমরা বসেছিলাম। এই চেয়ার টেবিলে আমরা বসিনি, কারণ যারা শুধুমাত্র এখানে খাবার খাবে তারাই শুধু চেয়ার টেবিলে বসতে পারবে, তাই আমাদের আর বসে দেখা হয়নি চেয়ার টেবিলে।
আপনারা চাইলে দীঘা বেড়াতে আসলেও সাইট সিনের মধ্যে এই উদয়পুর সি বিচ অবশ্যই একবার ঘুরে দেখে যেতে পারেন। আর সমুদ্রে এরকম পা ভিজিয়ে চেয়ারে বসে মাছ বা কাঁকড়া ভাজা খাবার আলাদাই একটা আনন্দ আছে। উদয়পুর সি বিচের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজে বাজে কিছু খাওয়ার জন্য নয়, শুধুমাত্র ঘোরার জন্য। এছাড়া ডাব ও সি ফুড খাওয়ার জন্য আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই উদয়পুর সি বিচে। উদয়পুর সি বিচ বা মিনি গোয়া খুব ভালো করে ঘোরার পর এবার আমরা ফিরে চলেছি আমাদের হোটেল ওল্ড দীঘাতে।